রাত করে কিন্তু থালা বাসন যাবতীয় যা থাকে সেগুলো মুছে রাখি, কিন্তু গ্যাস ওভেনটা খুব একটা কম বেশি মোছা হয় না। তো কখনো কখনো মা রুটি করার পরেই কিন্তু গ্যাস ওভেনটা সকালে মোছা, আর কখনো কখনো সুযোগ সুবিধা বুঝে আগেও মুছে ফেলি। আজকে দেখো এই যে ওপরের সিঁড়িগুলো একটু মুছে নিয়েছি, সাথে কিন্তু এই যে গ্রিলের এই নিচে যে টাইলস লাগানো এখানটাও বেশ ধুলো ধুলো হয়ে গেছে এবং দাগ দাগও পড়ে গেছে। এই কাজগুলো সময় মতো না করলে কিন্তু আর করে ওঠা হয় না, সেই তো সময় বুঝে কিন্তু এই কাজগুলো করে ফেলতে হয়। এখন তো পাতার সিজন, আর ঘরের সামনে দিয়ে উঠোন দিয়ে শুধু পাতাময় পাতা, তো সেইটুক এগুলো ঝাড়পোছ করে কিন্তু আমি একটুখানি এগুলো পরিষ্কার করে ফেললাম, না হলে কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগে না। আমার কিন্তু মোটামুটি সকালের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি একবারে দুপুরে এবং তোমাদের দাদাভাইয়ের রান্নাটা একবারে সেরে ফেলবো। আর মাঝখানে কিন্তু আমি স্নান করে পুজোটা সেরে এসেছি। আর এদিকে দেখো আজকে এনেছে বাটা মাছ, আর মাছটা কিন্তু আমাদের বেশিরভাগ আগের দিন এনে রাখে। 9টা থেকে 9:30 বা 10টার মধ্যে কিন্তু আমরা মাছ বাড়িতে একদমই পাই না, সেইটু বাজার থেকে আগের দিন এনে রাখা হয়। আর লতি দিয়ে বাটা মাছ দিয়ে করেছিলাম, আর এনেছিল থানকুনি পাতা দিয়ে, আর হচ্ছে গিয়ে শিঙি মাছ ছিল, সেই শিঙি মাছ দিয়ে রান্না হবে। আর হচ্ছে গিয়ে এই যে থানকুনি পাতাটা তোমাদের দাদাভাই বসিয়েছে, আর হচ্ছে গিয়ে এইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমার কিন্তু একটা তরকারি হয়েই গেছে। আর উনুনটা সত্যি কথা বলতে এত সুন্দর জাল হয়, বেশিক্ষণ টাইমই লাগে না রান্নাবাড়ি করতে। তো চলো রান্নাবাড়ি কমপ্লিট, টাটা।